ইনশাল্লাহ 10 লক্ষ টাকার শুধু পেঁপে বেচবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আশা করি 3 থেকে 4 লক্ষ টাকা মালটা বেচবো। বাগানে এসেছি যেখানে মালটা এবং পেঁপে চাষ করা হয়েছে। মালটা গাছের বয়স সম্ভবত প্রায় 4 থেকে 5 বছর, আর পেঁপে একেবারে এই বছরেই লাগানো। তবে পেঁপের উৎপাদন এবং গাছের কন্ডিশন সব মিলে একটা ধারণা করা যাচ্ছে যে আসলে ভালো উৎপাদন হবে। কৃষক মোহাম্মদ আলী আহমদ, যিনি ইসলামপুরের বাসিন্দা, দাঁতমারা ইউনিয়নের অন্যান্য ফলজ বাগানের মতোই ওনার বাগানটি বিশাল আকারের। তো আপনাদের যাদের ফলের বাগান আছে, আমি বলবো আপনারা ইচ্ছে করলে একই বাগানে বিভিন্ন ফল চাষাবাদ করতে পারেন। সাথী ফল হিসেবে বা সাথী ফসল হিসেবে বিভিন্ন চাষাবাদ করা যায়। তো একই সাথে একটি ফসল করলে একটা না একটাতে ভালো লাভবান হবেন, এটা নিশ্চিত করে বলা যায়। তো আমরা আজকে এই বাগান থেকে আরও কিছু দৃশ্য দেখলাম। উনি মাঝে মাঝে আনারস এবং আরও অন্যান্য লেবু অনেক ফল চাষ করেছেন। ওনার এই বাগানটি বিশাল আকারের। দাঁতমারা ইউনিয়নের মধ্যে এই মুহূর্তে বড় মালটা বাগান কয়েকটা থাকলে তার মধ্যে এটি একটি। তো বাৎসরিক লক্ষ্যমাত্রা তো ইতিমধ্যে আপনারা ওনার কাছ থেকে শুনলেন। আমরা এই আলী আহমদের বাগানটি দীর্ঘ 4-5 বছর যাবৎ বিভিন্ন ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এবারও ওনার মালটার যেই উৎপাদন বলতে গেলে একেবারে শেষ পর্যায়ে এসেও ওনার গাছে এখনও প্রচুর মালটা ধরছে। আর পেঁপের কথা যদি বলি, উনি গত বছর একটি বাগান দেখে উদ্বুদ্ধ হয়ে বিশেষ করে কৃষি অফিসার হেলাল ভাইয়ের পরামর্শে এই পেঁপে চাষের উদ্যোগ নিয়েছেন। আশা করি এবার উনিও এই পেঁপে এবং মালটা দুটিতেই সফল হবেন। পরিশেষে সকল কৃষি উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।